আমি খুবই আনন্দিত। আমি নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে এবং ধন্যবাদ জানাই প্রধান আইজিপি স্যারকে এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের পুলিশ সুপার স্যারকে আমাদের যোগ্যতার সাথে চাকরি দেওয়ার জন্য। এটা আমার পুলিশের লাস্ট মার্ক ছিল। এর আগে আমি 3টা মার্ক করেছি, 3বারই আমি ভাইভাতে বাদ পড়েছি। এবার আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে নিজ যোগ্যতায় আমি এবার ভাইভাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। আমি এটুকু। অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো। 120 টাকার বিনিময়ে আমি এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছি। খুবই ভালো। নিয়োগ বোর্ডের খুব স্বচ্ছতার সহিত কার্যক্রমটা সম্পন্ন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞ। চাকরি পাওয়ার পর আমার বাবা বাইরেই আছে, আমার মা জানে। আমার ইচ্ছা ছিল ছোট থেকে যে আমি পুলিশে চাকরি করব। জানি না কিভাবে, আমার মনে হচ্ছে যে একটা মিরাকেল হয়ে গেছে। অনুভূতিতে বলার বাইরে বলা যাচ্ছে না। আমার বাবা একজন কৃষক। আমার বাবা আমাদের ছোট থেকেই কষ্ট করে মানুষ করেছে। আমার ইচ্ছা হলো আমার বাবাকে কামাই করে খাওয়াবো। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল যেটি বাংলাদেশ পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া, যেটি প্রতি বছরই নেওয়া হয়। এই আমাদেরও এটি 2025-এর ফেব্রুয়ারির এটি সময়ে আমাদের মোট 2734 জন টোটাল অ্যাপ্লিক্যান্ট ছিল। এবার আমরা প্রাথমিকভাবে 32 জনকে চূড়ান্ত করতে পেরেছি। তো এই 32 জন সত্যিকার অর্থে তাদের মেধা যোগ্যতা প্রমাণ করেছে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে। মোট 7টি ধাপ পার হয়ে তাদেরকে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আপনারা জানেন যে পিইটি যেটা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হয়, সেখানে তাদের দৌড় থাকে, লং জাম্প থাকে, হাই জাম্প থাকে, সেখানে আপনার পুশ আপ থাকে, তারপরে ড্র্যাগিং থাকে, দড়ি বেয়ে উপরে ওঠা থাকে, এরপর আবার ফাইনালি 1600 মিটার দৌড় থাকে। অর্থাৎ এই ছেলে মেয়েগুলো যারা আজকে 32 জন প্রাথমিকভাবে নির্বাচিত হলো, তারা বোথ ফিজিক্যালি এবং মেন্টালি ফিট। তারা ফিজিক্যালি এত ফিট এবং তারা মেন্টালিও তারা ফিট। অর্থাৎ এরা অত্যন্ত বলতে পারেন যে খুবই চ্যালেঞ্জিং একটা এবং চূড়ান্ত কম্পিটিটিভ একটা এক্সামের মধ্য দিয়ে তারা এসছে। অত্যন্ত যোগ্য মানুষকে বেছে নেওয়া হয়েছে।